অনির্বাণকে পরক্রিয়া করতে দেখে হাতে নাতে ধরার পর আর এক মুহূর্ত অপেক্ষা না করে এবার মিথ্যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার অভিনয় করলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, তোমার মতন একটা বিশ্বাসঘাতক ঠগ জোচ্চোরের সাথে আর যাই হোক না কেন এক ছাদের তলে আমার পক্ষে আর সংসার করা মোটেও সম্ভব না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে যাচ্ছ যাও, চলে যাও, কেউ তোমাকে এবার আর আটকাবে না, কারণ আমি ভুল করেছিলাম তোমাকে প্রথমবার হাতে পায়ে ধরে এ বাড়িতে এনে, কারণ আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমার সেই ভুলটা আমার উপরে কতটা ভারী পড়ে গিয়েছে। কারণ আমি যদি সেদিন এই ভুলটা না করতাম তাহলে হয়তো বা আজকে আমার দিনটা অন্যরকম হতো। অন্যদিকে অনির্বাণকে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, তুমি কী সব ভুলভাল বকছো বলো তো, এরকম করে মেয়েটাকে এতটা তুমি নিচে নামিয়ে দিও না, কারণ ও তোমার স্ত্রী, তুমি ভুলে যাচ্ছ কেন বলো তো, ওরও একটা মান সম্মান বলে কোনো কিছু আছে। আর স্বাভাবিকভাবে ও আমাকে এবং তোমাকে যে সিচুয়েশনে দেখেছে সেটা দেখে একটা স্ত্রী কী করে নিজেকে সামনে রাখতে পারে বলো তো। তখন অনির্বাণের সামনে কোয়েল রাইকে বলতে থাকে যে প্লিজ রাই, তুমি আমার কারণে অনির্বাণকে ভুল বুঝো না, আমি বরঞ্চ তোমাদের মাঝখান থেকে সরে যাচ্ছি, আমি বাড়ি ছেড়ে দিয়াকে নিয়ে এই মুহূর্তে চলে যাচ্ছি। অন্যদিকে কোয়েলের হাত ধরে অনির্বাণ বলতে থাকে যে না কোয়েল, তুমি কোথাও যাবে না, কারণ তুমি তো কোনো অন্যায় করোনি, আর যা কিছু ঘটেছে সেটা আমার অনুমতিতেই ঘটেছে। তাহলে যদি আমাদের মাঝখানে এমন কোনো বাড়াবাড়ি সিচুয়েশন হয়েও থাকে তাহলে এর জন্য নিশ্চয়ই তুমি একা দায়ী না। তাই যদি রাইকে শাস্তি দেওয়ারই হয় তাহলে আমাদের দুজনকে দিবে, নয়তো বা কারোকেই না। অন্যদিকে রাই বলতে থাকে যে তোমরা একটু চুপ করবে, আমি তোমাদের কাউকে শাস্তি দিতে চাই না, কারণ তোমাদের মাঝখানে এখন আমি থার্ড পার্সন হয়ে রয়ে গিয়েছি, তাই আমি মনে করি যে আমারই এই বাড়ি ছেড়ে চলে যাওয়া তার বেটার ডিসিশন। তখন এই কথা বলা মাত্র রাই যখন বাড়ি ছেড়ে চলে যায়, ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে এবার তো কোয়েল ফের আরও একবার সুযোগ পেয়ে গেল আমার ছেলের জীবনটাকে নিয়ে ছেলে খেলা করার। এবারে কোনো মতেই ঠাকুর আমি আমার ছেলেকে হয়তো বা বাঁচাতে পারলাম না। অন্যদিকে অনির্বাণের মাকে বাড়ি ফেরা মাত্রই রাই ফোন করে বলতে থাকে যে মা, আপনি আজকে বিকালবেলা আমার সাথে অন্য কোথাও কফিতে দেখা করতে পারবেন। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে রাই, তুমি আমার সাথে কেন দেখা করতে চাইছো বলো তো, আমি তো তোমার উদ্দেশ্যটা কি কোনো মতেই বুঝতে পারছি না, কি হয়েছেটা কি তোমার, তুমি আমাকে যদি কোনো কথা বলারই থাকে তাহলে তো তুমি সেটা বাড়িতে থেকেও বলতে পারতে, তুমি আমাকে বাইরে কেন বলছো বলো তো। তখন অনির্বাণের মায়ের কাছে রাই বলতে থাকে যে মা, অনেক বড় একটা চক্রান্ত চলছে আপনার বাড়ির ভিতরে, যেটা হয়তো বা আপনি কোনোদিনও কল্পনা করতে পারেননি, তাই আমি বলছি যে আপনাকে সব কিছু আমি বুঝিয়ে বলবো, আপনি প্লিজ আমার কথা অনুযায়ী সেই ক্যাফেতে চলে আসুন ঠিক সময় মতন। তখন ক্যাফেতে যাওয়া মাত্রই অনির্বাণের মায়ের কাছে রাই গোটা বিষয়টা খুলে বলে আর বলতে থাকে যে আপনি নিশ্চয়ই ভাবছেন যে আমি ও বাড়িতে অনির্বাণকে বিশ্বাসঘাতক বলে কেন ও বাড়ি ছেড়ে চলে এসেছি, কারণ ও বাড়িতে এমন একটা জিনিস ঘটছে যেটা হয়তো বা আমি কোনোদিনও আন্দাজ করতে পারিনি, কিন্তু এবার আমার চোখ খুলে গিয়েছে। আপনি নিশ্চয়ই জিনিসটা খেয়াল করেছেন যে অনির্বাণের অনেকটা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে বিগত কয়েকদিন ধরেই কোয়েল, আর ও এই সুযোগের আশাই ছিল যে কখন আমি বাড়িতে ফিরতে লেট করব বা আমার অবর্তমানে ও অনির্বাণের কাছাকাছি যাবে, তারপর আমার এবং অনির্বাণের মাঝখানে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি ও বাড়ি ছেড়ে চলে যাব। আর তারপরে ও এই ক্যান্সারের মিথ্যে গল্পটা সাজিয়ে অনির্বাণকে ভুলিয়ে ফুসলিয়ে অনির্বাণের সাথে বিয়ের পিড়িতে বসে যাবে, আর ওর এই উদ্দেশ্যটাকেই আমি কোনো মতেই ওকে হাসিল করতে দিব না, বিধেই আমি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছি, কারণ আমি চাই কোয়েলের এই মিথ্যে গল্পর পর্দা ফাঁস হোক, তার জন্য আমি এখানে এসেছি। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।